আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক সিরিজের ম্যাট্রিক্সের আরেকটি ক্যালকুলেটর হ্যাকস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় শিখাবো ক্যালকুলেটরের সাহায্যে। এটা মূলত হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা মূলত হচ্ছে আমরা যখন একটা ম্যাট্রিক্সকে রোকে কলামে এবং কলামকে রোতে পরিণত করি তখন সেই ম্যাট্রিক্সটা কী রূপ আকৃতি ধারণ করে সেটা নির্ণয়। তো এটা একদমই সিম্পল ব্যাপার। তো আমরা এটার জন্য আমরা পুরোর ভিডিওতে এগুলো দেখিয়েছি কিভাবে ম্যাট্রিক্স ইনপুট দিতে হয়, সেখান থেকে দেখে নেবেন অথবা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমাদেরকে প্রথমে এই ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমরা মুড বাটনে যাব। মুড বাটনে যাওয়ার পর 6 নাম্বার আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 6 সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ম্যাট্রিক্স এ আছে ইনপুট দেওয়ার জন্য, আমরা ম্যাট্রিক্স এ অর্থাৎ এক সিলেক্ট করব। এক সিলেক্ট করব যেহেতু আমাদের এটা 3/3 ম্যাট্রিক্স, তো আমরা এখানে 3/3 ম্যাট্রিক্স অর্থাৎ এক সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদেরকে এখন ম্যাট্রিক্সটা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে যে বক্সটা আছে এখানে সহজে ইনপুট দিয়ে দিব। এখানে 1 4 7 2 5 8 3 6 9। আমাদের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ। এখন আমরা এসিতে চাপ দেব। এসিতে চাপ দেওয়ার পর এখন আমাদেরকে যেতে হবে এখানে শিফট বাটন ক্লিক করতে হবে। তারপর ফোর ফোর দেওয়ার পর এখানে 8 নাম্বারে দেখতে পাচ্ছেন TRN, অর্থাৎ এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তো আমরা 8 সিলেক্ট করব। 8 সিলেক্ট করার পর আমরা এখানে ম্যাট্রিক্স এ ইনপুট দিয়েছি সেটা এখানে নিয়ে আসতে হবে। তো আমরা আবার শিফট প্রেস করব, 4 প্রেস করব। তারপর হচ্ছে এখানে 3 নাম্বার আছে ম্যাট্রিক্স এ, তাহলে আমরা 3 সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব। তারপর সিম্পলি আমরা সমান চিহ্নে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা চলে আসে সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এমসিকিউতে আসলে সহজেই দ্রুততার সাথে করে ফেলতে পারবো।